আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন চুলা, লাকড়ি চুলা, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাকড়ি চুলা। এখনও অধিকাংশ মানুষই ব্যবহার করে আসতেছে লাকড়ি চুলা। আধুনিক গ্যাস বা ইলেকট্রিক চুলার সুবিধা থাকলেও লাকড়ি চুলার স্বাদ ও অনুভূতি একদমই আলাদা। গ্রাম্য পরিবেশ হিসেবে লাকড়ি চুলা সবচাইতে বেস্ট। তো আপনাদের বাসা বাড়িতে ইলেকট্রিসিটির বিল কমাতে আপনারা যদি এরকম একটা লাকড়ি চুলা যদি আপনারা বাসা বাড়িতে তৈরি করতে পারেন, গ্যাসের চুলা এবং ইলেকট্রিক চুলার থেকে দ্রুত রান্না করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যেভাবে কাজটা করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করা হয়েছে। ভিতরে স্পেস জায়গাটা অনেক বড়। 5 থেকে 7 দিন যদি আপনি রান্না করেন তারপরে কিন্তু ভিতরে যে ময়লাগুলো থাকে, যেগুলো আমরা কয়লা বলে থাকি, সেগুলো কিন্তু উঠাতে হবে না। তো এটা তৈরি করার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনি ফোন করতে পারেন। তো কিভাবে তৈরি করব, নিচে কি দেওয়া আছে, আর উপরে যে আমরা সিমেন্ট বালু দিয়ে যে আমরা কাজটা করেছি সেটা কতটুকু গভীরতা থেকে আমরা সিমেন্ট বালু দিয়ে কাজ করেছি, বা অনেক দিন রান্না করে সেটা ফেটে যাবে কিনা, তো সেই বিষয় নিয়ে আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, এমনকি কমেন্ট করে রাখতে পারেন। যে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাসের দাম কিন্তু বেড়েছে, আরও বেড়েছে ইলেকট্রিসিটির বিল। বাসা বাড়িতে যদি এরকম করে যদি আপনি একটা চুলা তৈরি করতে পারেন, রান্না করতে বেশি সময় লাগবে না, শুধু এই আগুনটা দিতে যতটুকু দেরি লাগবে। বাড়িতে প্রপারভাবে প্রফেশনালভাবে যদি একটা লাকড়ি চুলা যদি ব্যবহার করেন তাহলে আপনারা এই সিস্টেম ব্যবহার করতে পারেন। আরও যদি বেশি আপডেট করতে চান তাহলে সে চুলাটা আপনারা বেশি একটু হাই করতে পারেন। তো এখানে হাই করে নেই, বসে থেকে তারা কাজ করবে। তো তার জন্য এরকম করে চুলা বানানো হয়েছে। তো এখানে ধোঁয়া কিন্তু লাগবে না, শুধু মুখের কাছে দিয়ে যেটুকু ধোঁয়া লাগবে, সম্পূর্ণ ধোঁয়া কিন্তু এই যে উপরে যে আপনারা যে থামালটা দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু বের হয়ে যাবে। তো তার জন্য এই চুলাটা ব্যবহার করে যে গ্রাহক এটা বানিয়েছে সে খুবই আনন্দিত। আর এত দ্রুত রান্না হয়, কারেন্টের থেকে দ্রুত রান্না হয়, আর রান্নাগুলো কিন্তু স্বাদ লাগে। তো আপনারা যারা লাকড়ি চূড়া বানাতে চাচ্ছেন আপনারা এই সিস্টেমে বানাতে পারেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।